হ্যালো অল, এসআর এক্সপ্লোরারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের ওয়ারাঙ্গল বেড়ানোর দ্বিতীয় তথা শেষ পর্ব। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের রামাপ্পা বেড়ানোর অভিজ্ঞতা, আর আজকের পর্বে থাকবে আমাদের ওয়ারাঙ্গল বেড়ানোর অভিজ্ঞতা। কিন্তু এই রামাপ্পা থেকে ওয়ারাঙ্গল যাওয়ার পথেই ঘটে গেল আমাদের সাথে একটি বিপদ, যার জন্য আমাদের সোজা ছুটতে হলো হসপিটালে। কি হয়েছিল আমাদের সাথে শুনে নিন। আমরা এখন আছি ওয়ারাঙ্গলের এনএসআর অ্যাপোলো হসপিটালে। তার কারণ হচ্ছে সামিককে হনুমানে আছড়ে দিয়েছে আজকে। হ্যাঁ, যে হনুমানের ভয়টা আমরা পাচ্ছিলাম, তুমি আর হেসো না, যে হনুমানের ভয়টা আমরা পাচ্ছিলাম, আমি ভিডিওতে বারবার বলছিলাম, সেটাই ঘটেছে। তো ওর হাতে বিস্কিট ছিল, তো বিস্কিটটা যথারীতি হনুমান কোথা থেকে হট করে চলে এলো, এসে ওর হাত থেকে কাড়াতে গেছে, আর ওর হাতে একটু হালকা করে স্ক্র্যাচ লেগে গেছিলো। তো ওই জন্য অ্যান্টি র্যাবিস নিতে হলো। এখানে আমরা আসার পথে আমাদের ডক্টরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কী করতে হবে, তো উনিও সাজেস্ট করেছিলেন যে অ্যান্টি র্যাবিসটা নিয়ে নিলে সেফ সাইড। তো আমরা এখানে আস্তে আস্তে এই হসপিটালটা দেখতে পেলাম, তো দেখতে পেয়ে আমরা ঢুকে গেছি। ওর অ্যান্টি র্যাবিস নেওয়া হয়ে গেছে। তো এটার তো একটা কোর্স থাকে, কোর্সটা আবার হায়দ্রাবাদ ফিরেই আমরা নেব। ব্যাপারটা হচ্ছে যে অনেক দেরি হয়ে গেছে, এখন অলরেডি 4টে বেজে গেছে। এখন আবার আমরা ওয়ারাঙ্গলের যে হোটেল আমাদের বুক করা আছে সেখানে যাব। তো যাওয়া যাক, আর কি করা যাবে। সেদিনকের লাঞ্চটা আমরা করে নিয়েছিলাম হসপিটালেরই ক্যান্টিনে, কারণ আমাদের কাছে আর অন্য কোথাও গিয়ে লাঞ্চ করার মতন সময় ছিল না। হসপিটালে অনেকটা সময় কেটে গেছিল, অনেকটাই ভাত দেয়, দুজনেরও বেশি। ভাতটা লিমিটেড, আর এই সবজিগুলো আনলিমিটেড। এটা আলাদা করে নিতে হয়। এটা ডাল, সাম্বার, এটা রসম, এটা রসম, এটা ডাল, এটা রসম, এটা রসম, এইটা কি বলে? এটা সাম্বার, ও এটা সাম্বার, আর এটা ডাল, চুকামুড়া ডাল, কালকে এটাই খেয়েছিলাম। আর এটা কোনো একটা তরকারি, একটা সবজি, আর ওইখানে একটা চাটনি দিয়েছে। এটা হয় বাবা, এইটা যা ঝাল হবে জানি না, ওটা খেয়ে দেখতে হবে। ওখানে দই দিয়েছে। সেদিন ওয়ারাঙ্গলের হোটেলে চেকিং করতে করতে আমাদের যথেষ্ট সন্ধ্যা হয়ে যায়, তাই সেই দিনকে আমরা শুধুমাত্র সেখানকার ভদ্রকালী টেম্পলে যেতে পারি। সেদিনটা ছিল শুক্রবার, আর প্রতি শুক্রবার করে এই মন্দিরে একটি খুব সুন্দর রিচুয়াল হয়। সেটাকে কি বলে আমি জানি না, বাট শুক্রবার করে মায়ের যে গর্ভগৃহের মধ্যে বিগ্রহ আছে, তার সাথে কিন্তু একটি ছোট ধাতব মূর্তিও আছে। তো সেই ধাতুর যে বিগ্রহ, তাকে বাইরে বার করা হয় এবং পালকি করে চারদিকে ঘোরানো হয়, এবং সেখানে একটি দোলনা আছে। পালকি করে ঘুরিয়ে মায়ের বিগ্রহটি সেই দোলনাতে রাখা হয়, এবং সেখানে সমস্ত ভক্তবৃন্দ এসে পুজো করে। খুব সুন্দর লাগছিল দেখতে, দেখে নিন। আজকে আর অনেকটা লেট হয়ে গেছিলো এখানে পৌঁছাতে, ওয়ারাঙ্গল পৌঁছাতে। তো এখানে এসে হোটেলে চেক ইন করে আমরা শুধুমাত্র এই ভদ্রকালী টেম্পলটাতেই আসতে পারলাম। এখানেও প্রচণ্ড বাঁদর, ভীষণ ভয় লাগছে, তাই খুব বেশি ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকু তুলে ধরলাম। ওরে বাবারে, এদিকে আসছে। এখন এখানে ভিডিওটা অফ করি, নয়তো আবার কখন আবার বাঁদরের অ্যাটাক। গুড মর্নিং সবাইকে। তো আজকে 30শে ডিসেম্বর 2023। তো আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমাদেরই যে হোটেলে আমরা আছি, হোটেলটা খুব মিষ্টি, ছোট্টর ওপর, তো সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য এসেছি।
আর সেখানে ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গেছে, প্রচুর লোক ছিল। আর নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি তো এত লোকের মধ্যে কথা বলতে একটু লজ্জা লাগে, তো এখন একটু ফাঁকা হয়েছে। তার মাঝখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। ব্রেকফাস্টে ইডলি, ধোসা আর বড়া ছিল, তো আমরা খেয়ে নিয়েছি। এখন জাস্ট 1 কাপ চা আর সামিক একটা কফি নিয়েছে, ব্ল্যাক টি অ্যান্ড ব্ল্যাক কফি। আমরা দুধ দিয়ে খাই না চা কফি, আগেই সেটা বলেছিলাম। এনিওয়েজ, তো কালকে রাত্রিবেলা দেখেছেন যে ভদ্রকালী টেম্পলে গিয়ে আমাদের কীরকম বাঁদরের উৎপাতের মধ্যে পড়তে হয়েছিল আবার। তো আমরা ভয়ের চোটে ফোন টোন আবার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তো এনিওয়েজ, ডাক্তার বলেছিল যে অ্যান্টি র্যাবিস নিলে সাইড এফেক্ট হতে পারে, তো হয়নি, থ্যাঙ্ক গড হয়নি কিছু। তো আজকে আমরা এবার টিফিন করে বেরিয়ে পড়বো আবার এখানে বাকি যা আছে 1000 পিলার টেম্পল আর ফোর্ট এসব দেখার জন্য। তো দেখতে থাকুন। এবার চলুন ঝট করে আপনাদের সাথে শেয়ার করে নিই আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস। আমরা ওয়ারাঙ্গলে ছিলাম হোটেল সুস্মিতা ইনে। আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম তাই আমাদের কাছে প্রথম রিকোয়ারমেন্ট ছিল ঠিকঠাক একটা কার পার্কিং থাকা। তো আমরা এই হোটেলটি অনলাইনেই বুক করেছিলাম, সেখানে মেনশন ছিল কাভার্ড কার পার্কিং, তো সেটা দেখেই আমরা বুক করেছিলাম। এবং সেখানে গিয়েও দেখলাম সত্যিই খুব সুন্দর ব্যবস্থা কার পার্কিংয়ের আছে। এবং এই হোটেলের একটা খুব প্লাস পয়েন্ট যেটা হলো এই হোটেলটি কিন্তু এনআইটি ওয়ারাঙ্গলের থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। তো অনেকেই তো এনআইটি ওয়ারাঙ্গলে পড়তে আসেন, তাদের সাথে তাদের ফ্যামিলি, বাবা মা যেই আসবেন তারা কিন্তু অনায়াসে এই হোটেলটি অ্যাভেল করতে পারেন। আর এই হোটেলটি কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। আর এখানের হসপিটালিটিও আমাদের খুব ভালো লেগেছে। আমি এটার সাথে আমার রুম ট্যুরটাও দেখিয়ে দিচ্ছি, তো দেখে নিন। আমার মনে হয় সবারই পছন্দ হবে, আমাদের তো বেশ ভালো লেগেছে। How many rooms do you have? We have 11 rooms, sir. Yeah, 10 of executive rooms and one of the suite room. Okay. And its tariff is 2300 per 24 hours per day, one night. Executive room. And suite room is 3300 per day. Per day. Yes. And And complimentary breakfast, complimentary breakfast. 24 hours check-in time. 24 hours checking. And you, what about in optional food options apart from this? We don't have any extra rental. Mm-hmm. If you order online, it will be allowed. We will allow the food. Okay. And you have tie-up with some restaurant, right? Yeah, Platform 65 is the one of the Mm. restaurant is there. Yes. We Which have we have tie-up. seen the menu card inside Yes, the yes, room. So yes. it is, you have tie-up. So if we order through, I mean, if we Reception, inform the in the reception, reception, I will order. you will order it accordingly. Okay. Actually, we liked the hotel very Yeah, much. we like the hotel. This is very simple and with basic but important amenities Exactly. like The car most parking and important the thing- geyser, etc. Exactly. Most important, we We'll- wanted car parking. Yeah. Right? We were not getting in any other places when we were looking, apart from Harita. Harita is as always booked. Second is we love the cleanliness, but overall we are very satisfied. Yeah, very much satisfied. Thank you so Thank you much. so much. আমরা চলে এসেছি 1000 পিলার টেম্পলে। এখানে পার্কিংয়ের ভীষণ বাজে অবস্থা, পার্কিং এরিয়াটা অত্যন্ত ছোট। তো আমরা ওখানে এমনিতে গাড়িতে অলরেডি সমস্ত ভরে আছে, তো আমরা একটু দূরে পার্কিং করলাম। তো পার্কিং করে এখন এসেছি, এখানে কোনো টিকিট নেই। তো দেখা যাক, এবার ভেতরে ঢুকবো। ভেতরে প্রচুর ভিড়, সব বাচ্চাদের স্কুল থেকে বোধহয় বেড়াতে নিয়ে এসছে এক্সকারশনে, তো তাদের এখন পুরো দঙ্গল, আমি দেখাচ্ছি।
রুদ্রেশ্বরা স্বামী টেম্পল, যা 1000 পিলার টেম্পল নামে বিখ্যাত, এটি কাকাতিয়া ডাইনেস্টির একটি অত্যন্ত সুন্দর স্থাপত্যের নিদর্শন। এই মন্দিরে 1000টা পিলার আছে বলে এই মন্দিরকে লোকালি 1000 পিলার টেম্পল বলা হয়, যে নামে এটি বেশি বিখ্যাত। ওয়ারাঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট কিন্তু এটি। কাকাতিয়া বংশোদ্ভূত রাজা রুদ্রদেবা এই মন্দির প্রতিষ্ঠা করিয়েছিলেন। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা মহাদেব। ওকে, তো আমাদের দর্শন ডান। আমরা এখন বেরিয়ে পড়ছি নেক্সট ডেস্টিনেশন ওয়ারাঙ্গল ফোর্টের উদ্দেশ্যে। তো এখানে বেশ সুন্দর ভেতরটা, কিন্তু ভেতরে ফটো তোলা প্রোহিবিটেড, যার জন্য ফটোটা আর তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। ভেতরে একটা সুন্দর অনেক বড় শিবলিঙ্গ আছে, বেশ সুন্দর। ভেতরে এই জায়গাটার নামই 1000 পিলার, কারণ এখানে 1000টা পিলার আছে, যদিও গুনে দেখিনি 1000টা পিলার সত্যিই আছে কিনা। এনিওয়েজ, তো যাই হোক, আমাদের এখন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এবার রওনা দেব। আমরা পৌঁছে গেছি ওয়ারাঙ্গল ফোর্টে। এটি ফোর্টের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা বিশাল বড়। ওয়ারাঙ্গল ফোর্টের চারধারে 4টে এরকম গেট আছে, যা কাকাতিয়া কালাথোরানাম নামে পরিচিত। আর এমব্লেম অফ তেলেঙ্গানাতেও কিন্তু এই গেটের ছবি দেখতে পাওয়া যায়। থার্টিন সেঞ্চুরিতে রাজা প্রতাপরুদ্র II এই ফোর্টের নির্মাণ করেন। যদিও পরবর্তীকালে বিভিন্ন শাসকের দ্বারা এই ফোর্ট আক্রমণ করা হয়, যার ফলে এই ফোর্টের কিন্তু প্রচুর ক্ষতি হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন এই ফোর্টের আর কিছুই অবশিষ্ট নেই। প্রায় পুরো মাঠ হয়ে গেছে, তার মাঝখানে টুকরো টুকরো ছড়িয়ে আছে ফোর্টের ধ্বংসাবশেষ। বেসিক্যালি এই ফোর্টে কিছুই নেই, পুরোটাই দেখতে পাচ্ছেন মাঠ। মাঠের ওপর এরকম ধ্বংসস্তূপ হয়ে আছে, মানে খুব সামান্যই একটু একটু জিনিস আছে আর কি ধ্বংসস্তূপে। তো বিশেষ কিছু নেই। প্রচণ্ড রোদ্দুর, মানে একদম শীতকালের দুপুরে গরমকালের রোদ্দুর। তো এনিওয়েজ, তা যাই হোক, ফটো সেশনের জন্য কিন্তু ভালো, বেশ ভালো ভালো ফটো এসছে। আমাদের ওয়ারাঙ্গল ফোর্ট ঘোরা শেষ এবং আমাদের ট্যুরও শেষ। এবার আমরা হোটেলে ফিরে গিয়ে চেক আউট করে বেরিয়ে যাব। তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটা
ভালো লাগে আর ওয়ারাঙ্গলে যেটুকু ধরতে পারলাম ভিডিওতে সেটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের উৎসাহ দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আপনাদের উৎসাহর প্রচণ্ডই প্রয়োজন আমাদের, যাতে আরও এগিয়ে যেতে পারি। ওকে, টাটা। টাটা।